এ বন্ধু জাকারিয়া নবী, আপনি এভাবে কান্দেন, স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়াটা করেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবে। জাকারিয়া নবী কয় ঠিক হইতো কথা, আমি তো আলাদা আলাদা আমার ইবাদত খানাতে কান্দি, আমার বউ ঘরে বয়া বয়া কান্দে, আমরা তো দুইজন এক লগে কানলাম না, একসাথে দোয়া করলে হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করত। হ্যাঁ রে আমার আব্বুজিরা, একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রে। কিন্তু বর্তমান সমাজে অনেক বাইরাত বাইর হয়ে গেছে, যারা কোনটার কাছে ফতুয়া দিব, কইব সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, একলগে দোয়া করা জায়েজ নাই। আমি নবীর একটা হাদিস শোনায়া দেই, সম্মিলিত দোয়া জায়েজ না না জায়েজ তুমি তখনই বুঝতে পারবা। আমার দয়াল নবীজি, নবীজির হুজরা মুবারক তাইকা নবীজির কলিজার টুকরা সাহাবী খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা করে নিয়ে বাইর হইছে। আমার নবী কয় আনাস সামনের দিকে চলো। নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আনাস কয় নবী দাঁড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়া কয় আনাস সামনে তাকিয়ে দেখো, আমি নবী যা দেখি তুমি কি দেখতে পাও? আনাস কয় নবী গো আমি দেখতেছি একসাথে অনেকগুলো লোক আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় রাখছে। আমার নবী কয় আনাস আর কিছু দেখো না? আনাস কয় নবী না দেখি না। বলে কি দেখো না? আমি নবী কি দেখি জানো? যতগুলা মানুষ হাত বাড়ায় রাখছে, প্রত্যেকটা মানুষের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতের নূর চমকাইতেছে। আনাস কয় নবী আপনি দোয়া করেন না, আপনি দোয়া করলে আমিও যেন ওই নূরটা দেখতে পাই। আমার নবী আনাসের জন্য দোয়া করলেন। হযরত আনাস আমি তাকে দেখলাম তাদের হাতে নূর চমকায়। হযরত আনাস রে আমার নবী ডাক দিয়া কয় আনাস, আনাস রে চলো তাড়াতাড়ি যায়। এরা যেই দোয়া করে আমরা তাদের সাথে দোয়াতে শামিল হই, কারণ তারা যখন দোয়া করবে তাদের দোয়াটার সাথে আল্লাহ যেন আমরা আমিন কইলে আমরা দোয়া কবুল করে। আমার নবী সামনে গেছে, ওই সাহাবায়ে কেরাম যেই দোয়া করছে হযরত আনাস সেই দোয়া করছে। এবার আমার নবী দোয়া কইরা মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে কয় ওই দিন আমার নবীজি যখন তারা দোয়া করে আমার নবী শুধু আমিন আমিন কইছে। তারা কি দোয়া করছে গো আনাস? বলে তারা দোয়া করছে আল্লাহ মদিনা শরীফের ভিতরে তো কোনো বরকত পাইতেছি না, মদিনা শরীফের মধ্যে কোনো বৃষ্টি হয় না, ও আল্লাহ বৃষ্টি না হইলে আমরা ফসল ফলাদি ফলাইতাম কেমনে? আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আমার নবী তারা দোয়ার লগে কয় আমিন। ও বন্ধুরে, আনাস ইবনে মালিক কয় আমার নবী আমিন বইলা মদিনাতে আসার সাথে সাথে একটানা 7 দিন মদিনাতে বৃষ্টি হইছে। এরপর থেকে মদিনাতে ফসল ফলাদি হইতেছে। কি মজার জায়গা, কি ভালোবাসার জায়গা, কি নিয়ামতের জায়গা! এটা এমনি হইছে না রে, এটা এমনি হইছে না। আমার নবীজি অসংখ্য সময় মদিনাতে সময় কাটাইছে। আবার আরেকটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 38 কিলোমিটার, আবার কেউ কেউ বলতেছে 41 কিলোমিটার দূরে, আবার কেউ কেউ কয় 50 কিলোমিটার দূরে, বিভিন্ন জায়গা দিয়া রাস্তা। ও বন্ধুরে, ওই জায়গাটার নাম হলো তায়েফ এলাকা, যে জায়গায় আমার নবী ছোটবেলা মা আয়েশার কাছে বড় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছে। যে জায়গায় আমার নবী দোয়া কইরা দিয়াইছে আহবাব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। হযরত আহবাবের বাগানের আঙ্কুরগুলা ছিল টক টাইপের। আমার নবীজি আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথে হযরত আহবাবের খেজুরের আহবাবের আঙ্গুরের বাগানে ঢুকছে। ঢুকার সাথে সাথে আহবাবের আঙ্গুরের বাগানে ঢুইকা আমার নবী আঙ্গুরের বাগান থেকে এইভাবে আঙ্গুর নিয়ে নিয়ে ফিরা খাইতেছে। আহবাব কয় আমার খেজুর, আমার আঙ্গুরের বাগান, আমি তো একটা আঙ্গুরও খাইতে পারি না টকের কারণে। এই মক্কা নগরীর ছোট্ট বাচ্চা কুরাইশ বংশের মানুষ এই বাচ্চাতে আঙ্গুর গুলা নিয়ে নিয়ে খায়। আহবাব এই কথা বলে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়। আহবাব কয় আল্লাহর কসম, আমি আঙ্গুর মুখে দিয়া দেখি সকালে যে আঙ্গুর টক ছিল এই আঙ্গুর মুখে দেওয়ার পর মিঠা হয়ে গেছে। আমি জিগাইলাম ও কুরাইশ বংশের রাহমাতুল লিল আলামিন, এই আঙ্গুর এত মিষ্টি কেন গো? বলে রহমতের নবী আঙ্গুর খাইব, টক লাগলে নবী যদি কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ তাআলা এই নবীর হাত মুবারকের ইশারায় আঙ্গুরকে মিষ্টি বানায়া দিছে।